বৈরিতা নাই, সংঘর্ষ নাই, কিন্তু তাদের হিন্দু মূর্তি পূজা এটা তো সাপোর্ট করা যায় না, কারণ যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাচ্ছে। আর আমি একজন মুসলমান কাউকে জাহান্নামে যেতে দেখে আনন্দ করতে পারি না। আল্লাহ বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে লাফ দিয়া মাটি পড়ে। কি উদাহরণ! আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জ বাজারে কেউ যদি 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয় আর আপনি দেখতে পান কেউ লাফ দিচ্ছে, আপনি কি হাততালি দিবেন? তার ধন্যবাদ দিবেন? উৎসাহ দেবেন? লাফ দে কইবেন? বরং আপনি তাকে বাধা দেবেন, বলবেন, এই ভাই লাফ দিস না, এই লাফ দিস না, কি হয়েছে তোর, মরে যাবি, একে আসো বাড়িতে, তাকে ধরো। একটা মুরগির বাচ্চা যদি আমাদের চোখের সামনে পানিতে পড়ে মরে, আমরা খানা দানা বন্ধ করে এটা বাঁচাইতে যাই, ঠিক না? ওই যে ভাতের যে মার গালে না, এটা যখন গরম থাকে, এটা যদি মহিলারা রেখে দেয় ভাতের মার সহ একটা ডেকসি, ওখান দিয়ে রওনা দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা পড়ে গেলে আমরা যদি খানার ফাতে থাকি, আমরা খানা বন্ধ করে দৌড় মারি, এটার আগে বাঁচাই না তো এটা গা জ্বলে যাব, গরম তো। যে লোকটা শিরিক করছে সে জাহান্নামে চলে যাচ্ছে, সে আসমান থেকে লাফ দিছে। 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিলে আপনি বোঝেন যে পড়লে এই লোকটার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, মাথা গাঁড় মটকে মরে যাবে, এই জন্য আপনি বলবেন লাফ দিস না, ও বেটা লাফ দিস না। আর আসমান থেকে লাফ দিলে কি খবর হবে? এখন যারা শিরিক করে, মূর্তি পূজা করে, কথা ছিল আপনি তাদেরকে উৎসাহিত না কইরা পারলে তাদের কাছে গিয়ে বলতেন যে ভাইয়েরা, এ মাটি দিয়া মূর্তি বানায়া মূর্তির কাছে মাথা নত করো না, মূর্তির এই মাটি, ওই মাটির মালিক আল্লাহর কাছে মাথা নত করো। ইবাদতের মালিক কে? তোমরা যে মূর্তির ইবাদত করছো, পূজা করছো, তারা ইবাদতের মালিক নেই, কিন্তু মাটি, এগুলো মাটি, এগুলো মাটি। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা কি করে? ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দেয়, আস্তাগফিরুল্লাহ, মার শেষ তোমার। ঢাকা শহরে দেখলাম, পুরান ঢাকায় মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ, উনার বাড়িতে গেলাম যখন তিনি জীবিত ছিলেন, এক কাজে বাড়ি গেলাম, পুরান ঢাকা উনার বাড়ি। আপনাদের কিশোরগঞ্জের সন্তান তো নাকি জানেননি? গফরগাঁও বাড়ি। মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহর বাড়িতে যাওয়ার সময় উনার বাড়ির পাশে রাস্তার মাঝে দেখি কালো একটা বড় ব্যানার টানানো, লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আমি অবাক হলাম, হাজী সাহেব